বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ মনে করেন বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে। অক্টোবরের শেষের দিকে পরিচালিত জরিপে দেখা যায় 64.1% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে। অন্যদিকে 15.3% মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এতে বলা হয়েছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তার ধারণা ভিন্ন ভিন্ন। ভয়েস অব আমেরিকা বাংলা জরিপে এ তথ্য উঠে এসেছে। দেখা গেছে 1000 উত্তরদাতার ওপর এই জরিপ চালানো হয়। এই জরিপে সমান সংখ্যক পুরুষ ও নারীর অংশগ্রহণ ছিল। তবে উত্তরদাতাদের 92.7% মুসলিম ছিলেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ধারাবাহিকভাবে হামলা ও সহিংসতা চালানো হয়। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সংখ্যালঘু হওয়ার কারণে এই হামলা চালানো হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বাংলাদেশ সংখ্যালঘুদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতার জন্য সব সরকারের সমালোচনা করেন। গুম বিষয়ক কমিশনের সদস্য নূর খান বলেন, জনগণ, রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠীগুলোর সম্মিলিত প্রচেষ্টার কারণে 1 মাসের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। জরিপে মুসলিম ও সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তার ধারণায় বিভাজন প্রকাশ পেয়েছে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে মাত্র 13.9% মনে করেন এই সরকারের অধীনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তবে 33.9% সংখ্যালঘু উত্তরদাতা মনে করেন তাদের নিরাপত্তা কমে গেছে। একটি প্রতিষ্ঠানের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিরেন পণ্ডিত সেনা মোতায়েন বৃদ্ধির কারণে গ্রামীণ এলাকায় উন্নত নিরাপত্তার কথা উল্লেখ করলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর পরবর্তী সহিংসতা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিকভাবে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন 26 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা করেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ও ট্রুথ সোশ্যালে 31 ডিসেম্বর এক পোস্টে সহিংসতার নিন্দা জানিয়েছেন। টুইটে ট্রাম্প বলেন, তিনি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানান। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহিংসতার জন্য ধর্মীয় উত্তেজনা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশকে আরও অস্থিতিশীল করতে কিছু ঘটনাকে ধর্মীয় লেবাস দেওয়া হয়েছে।